কাপড়ে শিবুরি করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজের পছন্দ মতো ডিজাইন এঁকে কাপড়টিকে সেলাই করে নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই 9 তারের সুতা ব্যবহার করতে হবে। 9 তারের সুতা ব্যবহার না করলে সাধারণ সুতা ব্যবহার করলে কাপড়টি টাইট করে বাঁধার সময় সুতা ছিঁড়ে যাবে এবং ডিজাইন ভালো আসবে না। এজন্য অবশ্যই 9 তারের সুতা ব্যবহার করতে হবে। সেলাই করার পরে কাপড়টিকে টাইট করে বাঁধতে হবে এবং রং করার পূর্বে অবশ্যই 20 থেকে 30 মিনিট কাপড়টিকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। আজকে আমি একটি 3 পিসের কাজ করছি। এটি আমি করছি ভ্যাট পদ্ধতিতে। ভ্যাট পদ্ধতিতে গরম পানিতে কাজ করা হয়। আর রঙে যখন আমরা কাপড়টা দিব অবশ্যই কাপড়টা একসাথে দিব, এতে রংটা সমানভাবে লাগবে কাপড়ের গায়ে। এবং রঙে দেওয়ার পরে অবশ্যই ভালো মতো নেড়ে ছেড়ে রঙে মেশাতে হবে। তা না হলে কাপড়টি কোথাও রং হালকা লাগবে, কোথাও গাঢ় হবে অথবা ছোপ ছোপ দাগ থাকবে, যেটা দেখতে খুবই খারাপ লাগবে। এজন্য রঙে দেওয়ার পরে সবসময় চেষ্টা করতে হবে নেড়ে ছেড়ে সুন্দর মতো কাপড়টিকে রঙে ডুবানোর জন্য। তাহলে রংটা সমানভাবে কাপড়ে লাগবে এবং কাজটি দেখতে খুবই সুন্দর লাগবে।